ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় খবরে নজর রাখতে হবে। সিইও অফিসের দুই আধিকারিক অপসারিত। দুই আধিকারিক সিইও অফিসের, তাদের অপসারণ করা হলো কেন, তারা কারা, তাদের বিরুদ্ধে কি অভিযোগ জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কি অভিযোগে সরানো হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু দীর্ঘ 7 বছরের বেশি সময়সীমা ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটি সিইও হিসেবে কাজ করে যাচ্ছিলেন সুব্রত পাল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনি অত্যন্ত পরিচিত মুখ, এবং কিছুক্ষণ আগেই রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সুব্রত পাল তিনি 2005 সালের ব্যাচের WBCS অফিসার, তিনি ডেপুটি সিইও হিসাবে কাজ করতেন সিইও দপ্তরে। তাকে বদলি করা হলো, বদলি করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ যিনি দায়িত্বে ছিলেন সুব্রত পাল ডেপুটি সিইও, তাকে বদলি করে দেওয়া হলো, এবং নির্বাচন কমিশনের তরফে এই নির্দেশিকা আসার পরেই রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে এই নির্দেশিকা জারি করা হলো, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তুমি জানো, আজকেই রাজ্যের 152টি বিধানসভা আসনে ভোটের নমিনেশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে, এবং যেদিন নমিনেশনের বিজ্ঞপ্তি জারি হলো সেদিনকেই দীর্ঘ 7 বছরেরও বেশি সময়সীমা ধরে যিনি ডেপুটি সিইও হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কাজ করে আসছিলেন, তাকেই হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো, যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে যে নির্দেশিকা কিছুক্ষণ আগে জারি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সদ্য যারা ডেপুটেশনে এসেছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে 2 জন আধিকারিক এসেছিলেন WBCS অফিসার, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে একজন আধিকারিক, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সিইও দপ্তরে মোট 4 জন WBCS অফিসার ছিলেন যারা কাজ করছিলেন, তার মধ্যে একজন সুব্রত পাল, তিনি দীর্ঘ 7 বছরেরও বেশি সময়সীমা ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কাজ করেছেন, তাকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে জারি করা হলো। পাশাপাশি আরো 3 জন যারা সদ্য ডেপুটেশনে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, যার মধ্যে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি এবং একজন জয়েন্ট সেক্রেটারি সিইও দপ্তরে তারা কাজ করছিলেন, তাদেরকেও নতুন জায়গায় দিয়ে দেওয়া হলো। ফলত এই রদবদল কেন হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ সোমরাজ। ভোট প্রস্তুতির মাঝে সিইও অফিসের 2 আধিকারিককে সরিয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ডেপুটি সিইও সুব্রত পাল, তাকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি রাহুল নাথকে আনা হলো ডেপুটি সিইও হিসেবে। এছাড়া আরো এক আধিকারিক, তাকে অপসারণ করা হলো। তবে কি কারণে এই অপসারণ, সে বিষয়ে কমিশন কোনো কিছু স্পষ্ট করেনি, কোনো কারণ স্পষ্ট করেনি। আর এর আগে আমরা দেখেছি রাজ্যের প্রশাসনে খোলনলচে বদলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তার কারণ একের পর এক বদলি, আর এই খোলনলচে বদলে দেওয়া নিয়েই নতুন জনস্বার্থ মামলা হাইকোর্টে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা করেছেন। আমার সঙ্গে অর্ণব রয়েছেন, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মামলার বিষয়ে জানতে চাইবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা। দেখো অতনু, সোমরাজ, যে খবর দিল দর্শকদের, সেই 2 সংখ্যা যোগ করলে এই মুহূর্তে কমিশন 373 জন আধিকারিককে বদল করলো। সংখ্যাটা কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল 371, সেই সংখ্যাটা বর্তমানে দাঁড়ালো 373। এবং সর্বশেষ যে 2 জন, তারা নির্বাচন কমিশনেই কাজ করছিলেন। অর্থাৎ এই যে খোল নলচে বদলে ফেলা, যে একটা অঙ্গ, প্রশাসনিক এই সমস্ত আধিকারিকরা একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে কাজ করে সরকারের পরিষেবা প্রদানের ক্ষেত্রে, তাদের একটা বড় ভূমিকা থাকে। এবং আজকে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান যে গতকাল 267 জন আধিকারিককে বদল করা হয়েছে। এই 267 জনের মধ্যে 83 জন দ্বিতীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর বাকি জন হচ্ছেন ওসি বা ইন্সপেক্টর ইনচার্জ। এই বিপুল পরিমাণ আধিকারিককে সরিয়ে দিয়ে কার্যত যে সরকার 2021 সালে নির্বাচিত হয়েছিল মানুষের দ্বারা, যে সরকারের মেয়াদ 6 মে 2026 পর্যন্ত রয়েছে, কাজেই সেই মেয়াদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সরকার 6 মে 2026 পর্যন্ত রাজ্যের মানুষের পরিষেবা প্রদানের প্রশ্নে তারা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ। কিন্তু এই অবস্থায় মুখ্য সচিব থেকে একেবারে নিচ পর্যন্ত, ব্লক লেভেল পর্যন্ত এইভাবে আধিকারিক বদল হলে প্রশাসন পরিষেবা প্রদানের প্রশ্নে কোথাও একটা আপোষ করা হয়। কাজে এই সিদ্ধান্ত
হুইমিসিক্যাল সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। কমিশনের এই ধরনের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট এই মর্মে নতুন করে জনস্বার্থ মামলা হলো, এবং মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মামলাটি মঙ্গলবার কালই শুনানির জন্য দিন নির্দিষ্ট করেছে আপাতত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। এখনো পর্যন্ত হিসেব যা বলছে তাতে 373 জন রাজ্য প্রশাসনে বদলি হয়েছে, কমিশন বদলি করেছে, এবং আইসিওসি সহ 267 জন অফিসারের বদলি। আর তা নিয়েই নতুন জনস্বার্থ মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামীকাল হয়তো হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে। রাজ্য প্রশাসনের এই খোলনলচে বদল নিয়ে এবার তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি আর কমিশনকে একযোগে আক্রমণ, অফিসারদের অসম্মান করা হয়েছে অভিযোগ করলেন, বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম বাজছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না।